হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ফাটাফাটি একটা রেসিপি, ভীষণ দমদার একটা রেসিপি। তো আহ, আমি রান্নাটা আজকে শুরু করছি, তোমরা কিন্তু একদমই মিস করো না। সকাল 10টায় কিন্তু এই রান্নাটা আমার রান্নায় সব ফোড়ন চ্যানেলে নোটিফিকেশন পাওয়া মাত্র কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এটা কিন্তু একদম ইউনিক রেসিপি আমি আজকে দেখাতে চলেছি। এটা হলো বাংলাদেশি শাহি কই। তো চলো আমরা রান্নাটা শুরু করে নিচ্ছি। এখানে আমি তেল গরম করে, অবশ্যই সর্ষের তেল গরম করে 3টে কি 4টে কোয়া রসুন ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি এখানে দেখো 2টো পেঁয়াজের আমি বেরেস্তা ভেজে নিয়েছি। ভেজে কিন্তু এটাকে আমাকে তুলে সাইড করে রাখতে হবে। বেশ বড় সাইজের কই মাছ এখানে আমি 3টে নিয়ে নিয়েছি। কই মাছটা হালকাভাবে আমি এপিট ওপিট উল্টে ভেজে নেব। মাছের সাইজগুলো জাস্ট দেখো, একদম কিন্তু সেই রকমই সাইজ। তো বাংলাদেশি শাহি কই বানানোর জন্য কিন্তু ঠিক এই ধরনেরই কই লাগবে। একটা বোলে ভাজা মাছটা আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা নারকোলের দুধ দিয়ে দিলাম। দিয়ে এই দুধে আমি এই মাছটা ভিজিয়ে রাখলাম প্রায় 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা। এই মাছটাকে আমার ভিজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, এই মাছটাতে কিন্তু পুরো নারকোলের দুধের একটা ফ্লেভার, যে নারকোলের ফ্লেভার, সেটা কিন্তু এই মাছটা পুরোটা অ্যাবজর্ব করে নেবে এর ভেতরে। তো যখন মাছটা খাওয়া হবে সেটাতে কিন্তু ভরপুর একটা নারকোলের একটা ফ্লেভার থাকবে। বাকি যে নারকোলের দুধটা আছে তার মধ্যে আমি যেটা করব, কিছু প্রসেসিং আছে। সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো এটা হলো সর্ষে পাউডার আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হাফ টিস্পুন মতো রসুন বাটা, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো অল্প চিনি, খুব সামান্য চিনি। এইভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা আছে, আমি আর এক্সট্রা তেল অ্যাড করিনি। এই তেলের মধ্যেই কিন্তু আমি এই দুধের মিশ্রণটা, দুধ এবং মশলার মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, এখানে কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দিইনি। ডাইরেক্ট তেলের মধ্যে দুধ, মশলায় মেশানো যে দুধটা, সেটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এই প্রসেসিংটা চলাকালীন গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখো, দুধ কিন্তু মাছের মধ্যে এতটাই অ্যাবজর্ব হয়ে গেছে যে দুধটা অল্পই আর বেঁচে ছিল। ভেতরে মাছ কিন্তু এটাকে অনেকটা টেনে নিয়েছে। মাছগুলো আমি দিয়ে 5 মিনিট মতো আমি কড়াতে রাখবো। রেখে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা আর ভেজে রাখা বেরেস্তা এবং ভেজে রাখা রসুন। এটাকে আমি মাছেরই গ্রেভি একটু একটু এর মধ্যে নিয়ে এটা দিয়ে একসঙ্গে বাটবো। কোনো রকম জল না, মাছের জুসটা বা মাছের গ্রেভিটা যেটা হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি এটাকে বেটে নেব। শুকনো শুকনো করে বেটে নিয়ে আমি এর মধ্যে এটাকে অ্যাড করে দিলাম। তার মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভীষণ টেস্টি, ভীষণই টেস্টি একটা আইটেম। এটা মানে গরম ভাতের সাথে এটার কোনো জুড়ি নেই আর। তো এটা যদি ফ্রেশ কই মাছ পাওয়া যায়, তোমরা কিন্তু ইমিডিয়েটলি এটা বানিয়ে ফেলো। আমি তোমাদেরকে বলছি, যারা এটা এখনও পর্যন্ত এই ধরনের রেসিপি ট্রাই করোনি বাড়িতে, তারা বাড়িতে ট্রাই করো। এটা ভীষণ ভালো হয় খেতে, খুব সুস্বাদু। আর মাছটা কিন্তু ফ্রেশ হতে হবে, তবে গিয়ে স্বাদ আসবে, নয়তো কিন্তু সেই একটা মাছের যে কই মাছের স্বাদ, সেটা কিন্তু পাওয়া যাবে না। তো দেখো, ঝোল ফুটতে শুরু করেছে। এটা একদম মাখা মাখা ঝোল হবে গ্রেভিটা। এখানে কোনো ঝোল হবে না, একদম এটাকে শুকিয়ে নিতে হবে।
তো দেখো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এসছে, টেক্সচারটা খুব সুন্দর লাগছে দেখতে, আর ফ্লেভারটাও এত সুন্দর এসছে তোমাদের বোঝাতে পারছি না। কিন্তু তোমরা যদি বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করো, প্রত্যেকে কিন্তু খেয়ে ভীষণ তোমাদের তারিফ করবে, এটা আমি বলতে পারি। তো এইভাবে কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।